श्रीमते भक्ति वेदांत स्वामिनी इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम okay we'll start please prabhu হরে কৃষ্ণ মাতাজি বলছি মাতাজি আমার ওই আইডিটাকে একটু পোস্ট করুন ও আচ্ছা হ্যাঁ ও সরি আমি এটা করে দিয়েছি হরে কৃষ্ণ তো আজকে আমাদের চতুর্থ 14 নাম্বার চ্যাপ্টার ওকে চতুর্দশ অধ্যায় ওকে 14 চ্যাপ্টার আচ্ছা জাস্ট একটুখানি আমরা আগের চ্যাপ্টারটা আচ্ছা আমার ভয়েসটা তো ক্লিয়ার আই গেস আই হোপ ওকে মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে মাতাজি আচ্ছা আর কাটবে না ঠিক আছে ওকে হরে কৃষ্ণ তো আজকে চতুর্দশ অধ্যায় তো ইয়েস্টারডে আপনারা পড়েছিলেন হচ্ছে 13 অধ্যায় রাইট 13 নাম্বার চ্যাপ্টার হরে কৃষ্ণ তো 13 নম্বর অধ্যায়তে আমরা জানলাম আপনারা জানলেন যে প্রকৃতি কি বা হচ্ছে প্রকৃতির সাথে প্রকৃতি কিভাবে আমাদেরকে কন্ট্রোল করে সেটা আপনারা দেখেছিলেন 13 নাম্বার চ্যাপ্টারে ওকে যে প্রকৃতির মধ্যে থেকেও একটা মানুষের মধ্যে 3 রকমের গুণ কিভাবে থাকতে পারে সেটার একটা টাচ আপনারা পেয়েছেন আগের চ্যাপ্টারে রাইট এবং আরো একটা ব্যাপার যেটা আপনারা 13 অধ্যায় পড়েছেন সেটা হচ্ছে যে কে প্রকৃতি কে অ্যাকচুয়াল এনজয়ার মানে কে অ্যাকচুয়াল এনজয়ার এন্ড ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্য one more thing you have studied distinction between the matter and the spirit right মানে হচ্ছে বস্তুগত তত্ত্ব এবং হচ্ছে আত্মার মধ্যে যে পার্থক্য সেটা আপনারা পড়েছেন ওকে তো এবার সেটা যখন পড়ছিলেন আমরা যখন 13 নাম্বার চ্যাপ্টারে সেটা পড়ি সেখানে আমরা কি পড়ি সেখানে আমরা পড়ি অর্জুন জিজ্ঞেস করে যে প্রকৃতি কি কারেক্ট এবং তিনি এটাও জিজ্ঞেস করেন যে প্রকৃতি কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে কারেক্ট সেটা তিনি জানতে চান এবং এছাড়াও এখানে আরো কয়েকটি জিনিস জানার যে পুরুষাকে সেটা তো জানলাম যে এনজয়ার মানে যিনি হচ্ছেন অ্যাকচুয়াল এনজয়ার আমরা একটা শ্লোকা পড়েছিলাম যেখানে কৃষ্ণ বলেন ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরাম তিনি বলছেন যে আমি সমস্ত কিছুর ভোক্তা এবং আমি সমস্ত কিছুর এনজয়ার ওকে এবং আমরা যখন পিস ফর্মুলা পড়ি পিস ফর্মুলাতেও আমরা এটাই পড়ি কৃষ্ণ বলছেন যে যদি কেউ এটা মেনে নিতে পারে যে আমি একমাত্র এনজয়ার আমি একমাত্র সমস্ত কিছুর ভোক্তা আমি সমস্ত কিছুর মহেশ্বর তাহলে তিনি জীবনে শান্তি পান ওকে এবং আমাকে যিনি পরম পুরুষোত্তম ভগবান বলে মেনে নেন তো অর্জুন জিজ্ঞেস করেছিলেন প্রকৃতি বলতে কি সেটা বলতে গিয়ে সেই প্রকৃতি কি সেটা বলতে গিয়েই অর্জুনকে কৃষ্ণ বলেন যে প্রকৃতির কি নেচার আছে ওকে প্রকৃতি কিভাবে আমাদেরকে বেঁধে রাখে আমরা এখানে একটা ছোট্ট কথা বলি আমি ধরুন আমরা তো বিভিন্ন রকমের কাজ করতে করতে একটা সময় মনে হয় না যে আমরা কোথাও একটা বাধা কেউ আমাদেরকে একটা বেঁধে রেখেছে তো সেই বাধাটা কিভাবে হয় আপনারা অনেকে পাপেট শো দেখে থাকবেন সেই পাপেট শোতে আমরা একটা জিনিস দেখে থাকি যে একটা পাপেট একটা স্টেজের উপরে ডান্স করছে কেউ একটা পর্দার আড়ালে তাকে নাচাচ্ছে এইবার কথা হচ্ছে আমরা কি ভাবি আমরা ভাবি যে আমরাই বোধহয় সেই পর্দার আড়ালের একজন যে আমরা আমাদের নিজেদেরকে চালনা করছি ওকে যখন আমরা সেটা ভাবি তখনই আমাদের কি হয় আমাদের জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট সমস্ত কিছু আসতে শুরু করে এবং আমরা জীবনে আর কি মানে বুঝে উঠতে পারি না যে আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি
ওকে, তো এখানে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পাপেটটা কি আর কে আমাদেরকে চালাচ্ছে। এবং এখানে আগের চ্যাপ্টারে যখন অর্জুনকে অর্জুন যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে ক্ষেত্রা কি, ওকে, সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমাদের এই শরীরটি হচ্ছে আমাদের এই কর্মক্ষেত্র, এখানে কি কর্ম করতে আমরা আসি, অ্যাকচুয়ালি আমরা এখানে আসি নিজেদেরকে পিউরিফাই করতে। আর যিনি জানেন আত্মার পরমাত্মার মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যে আত্মা ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা, পরমাত্মা হচ্ছে রিপ্রেজেন্টেটর, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটর অফ কৃষ্ণা, আর কৃষ্ণ হচ্ছেন দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, যিনি হলেন এই সমস্ত কিছুর মানে যিনি হচ্ছেন অ্যাকচুয়াল নলেজফুল ব্যক্তি আর কি, যিনি সমস্ত কিছু জানেন। ওকে, হু নোস দ্য এভরিথিং। ওকে, তো সেখানে আমরা সেটা সম্বন্ধে আমরা জানি 13 চ্যাপ্টারে। সো সেই 13 চ্যাপ্টারে প্রকৃতি সম্বন্ধে বলতে গিয়ে কৃষ্ণই 3টি গুণের কথা বলে। সো নাও ইউ উইল সি দিস অ্যাবাউট দ্য 3 গুণা। নেক্সট স্লাইড। 3টে গুণের মধ্যে কৃষ্ণ বলেন শতগুণ, রজগুণ এবং তমগুণ। এটা কিরকম সেটা আমরা দেখব। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। এই পিপিটিটা উই শুড হ্যাভ ওকে। ইয়েস মাতাজি, একটু তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী ভগবানুবাচ পরং ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞত্বা মুনয়ঃ সর্বে পরং সিদ্ধিমিতো গতঃ। হরে কৃষ্ণ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি 7 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু হয়েছিল আমাদের, না? 7 নাম্বার থেকে 12 নাম্বার চ্যাপ্টার অব্দি আমরা কৃষ্ণ এখানে পরিষ্কার একটা কথা বলেছিলেন যে অ্যাবসলিউট ট্রুথ বলতে কাকে বোঝায়। অ্যাবসলিউট ট্রুথ বলতে কৃষ্ণ বলেছেন সেটা আমি নিজে, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এবং কৃষ্ণ নিজেকে আর একটু বেশি করে আর একটু ঠিকঠাক ভাবে নিজের ব্যাপারটা তিনি অর্জুনকে এক্সপ্লেন করছেন। ওকে, এবং এখানে তিনি অর্জুনকে বললেন যে আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে যেটা সর্বোত্তম জ্ঞান, যে জ্ঞান শুনলে মুনিগণেরাও হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত লাভ হয়ে পরম সিদ্ধি লাভ করেন, সেই জ্ঞান আমি তোমাকে দেবো। আচ্ছা, সেই জ্ঞানটা কিরকম জ্ঞান, কিসের বন্ধন থেকে মুক্ত করে? এই যে 3টে শিকল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই এই জড়জগতে 3টে শিকল দ্বারা বাধা, মানে বাধা আছি, যে কোনো একটা শিকল, নট 3টে, যে কোনো একটা। একটা হচ্ছে সোনার শিকল, একটা হচ্ছে রূপোর শিকল, আর একটা হচ্ছে লোহার শিকল। সোনারটা কোনটা? যেটা সত্যগুণী, যেটা রূপোর সেটা হচ্ছে রজগুণী, এবং যেটা লোহার সেটা হচ্ছে তমগুণী। এইবার আপনাকে যদি বলা হয় যে আপনি কোন শিকল দিয়ে বাধা পড়তে চান, যিনি অ্যাকচুয়ালি বুদ্ধিমান তিনি কি বলবেন সেটা জানার আগে আমি আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কোন শিকল দিয়ে বাধা পড়তে চান। এখন কি ভয়েস কাটছে? না, আমার মনে হয় না এখন আর ভয়েস কাটছে। লোহার। ওকে, আপনারা সকলে লোহার শিকল দিয়ে কেন বাধা পড়তে চান? গোল্ড, সোনার। ওকে, আচ্ছা, যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি বলবেন যে তিনি কোনো শিকল দিয়েই বাধা পড়তে চান না। অ্যাকচুয়ালি আমাদের কোনো শিকলেই বাধা পড়া উচিত নয়। আপনি ভাবুন তো, বাড়িতে যে আমাদের কুকুর বেড়াল থাকে, আমরা তো তাকে বেঁধে রাখি। সে আপনি সোনার শিকলেই বাঁধুন আর রূপোর শিকলেই বাঁধুন, ওকে, সো তাকে আপনি সে কি কোনো শিকলেই বাধা থাকতে চায়? সে শিকলটা সোনারই হোক বা রূপোরই হোক, বাট অ্যাকচুয়ালি যিনি অ্যাকচুয়ালি বুদ্ধিমান ব্যক্তি তিনি কোনো শিকলেই বাধা পড়তে চান না, কারণ তিনি এই জড় জগৎ থেকে মুক্তি পেয়ে পরম সিদ্ধি লাভ করতে চান। তো সেটার জন্য কি করতে হবে সেটা কৃষ্ণ বলবেন। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। অনুবাদ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সেই সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। হরে কৃষ্ণ। আমরা যেহেতু কোন রকম কোন শিকলেই বাধা পড়তে চাই না,
তো কৃষ্ণ এখানে বলছেন যে যিনি আমার দ্বারা এই যে জ্ঞান আমি দিচ্ছি, সেই জ্ঞান যিনি প্রাপ্ত হন তিনি আমার প্রকৃতি লাভ করেন। পরা প্রকৃতি মানে কি? পরা মানে হচ্ছে দিব্য। তো দিব্য প্রকৃতি লাভ করেন এবং সে কি হয়, তাকে আর বারবার এখানে জন্ম নিতে হয় না। এবং যখন এখানে প্রলয়কাল উপস্থিত হয় তখনও তার ধ্বংস হওয়ার কোনো ব্যাপারই থাকে না। কারণ কৃষ্ণ বলছেন যে তার ধাম হচ্ছে, তার ধামা পরমাম মামা, অর্জুন বলেছেন তার ধামই হচ্ছে পরম ধাম, পরম গতি, যেটা পরম, যেটা নিত্য, যেটা ট্রান্সেন্ডেন্টাল, সেটা তো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো যারা সেই পরম ধাম প্রাপ্ত হন, এবং আগের শ্লোকাতে কৃষ্ণ বলছেন যে পরম সিদ্ধিম ইতোগতা, তারা হচ্ছে পরম সিদ্ধি লাভ করে যারা এই জ্ঞান লাভ করে। তো যারা এই জ্ঞান লাভ করছেন তারা পরম গতি লাভ করেন এবং পরম ধাম লাভ করেন। পরম ধামে যাওয়ার পর তো সেখানে আর প্রলয়কাল বা কিছু ব্যাপার নেই সেখানে। ওকে, সো নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवं भियः तसं ब्रह्म महत् योनिरहं बीजप्रदः पिता। সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এবার অর্জুনকে কৃষ্ণ বলছেন যে আমরা যেটা বললাম যে আমরা মনে করি যে আমরা বোধহয় সেই পাপেটটাকে কন্ট্রোল করতে আমরা পারি, আমরা হয়তো সেই পাপেটকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা এটা বুঝতে পারি না সে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নেই। আমরা ভাবি আমরাই হয়তো সৃষ্টি করি, আমাদের যেহেতু যখন সন্তান নাতি উৎপন্ন হয় আমরা ভাবি আমরাই এই সন্তানকে সৃষ্টি করলাম, এটা আমরা ভাবি। ওকে, তো এরকম আমাদের মনে হয় এই সমস্ত কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা? অ্যাকচুয়ালি যদি 3rd নাম্বার শ্লোকা এবং 4th নাম্বার শ্লোকা দুটোকে দেখা যায়, সেখানে 3rd নাম্বার শ্লোকাতে কৃষ্ণ বলছেন যে এই যে চারপাশে আমাদের যে মেটেরিয়াল বস্তুগুলো আছে, জড়জাগতিক বস্তুগুলো, সেটাকে এই সমস্ত টোটাল মেটেরিয়াল সাবস্টেন্সকে একসাথে বলা হয় ব্রাহ্মণ। এবং এটাই হচ্ছে সোর্স অফ বার্থ, আমাদের জীবনের জন্মের হচ্ছে সোর্স। এবং এটা কিভাবে এটা আসে, সেই প্রকৃতি বা সেই সমস্ত কিছু, হাউ ইট গেট মানে ইমপ্রেগনেটেড, সেটা কৃষ্ণ বলছেন যে আমি তাকে ইমপ্রেগনেটেড করি। ওকে, এবং সেইভাবেই তারা জন্ম নিতে পারে। ওকে, তারা সেইভাবেই জন্ম নেয়। অ্যাকচুয়ালি আমরা যেরকম হচ্ছে পড়েছিলাম যে ক্ষেত্রাজ্ঞা এই সমস্ত কিছুর একটা কথা পড়েছিলাম না, যে ক্ষেত্র কি, ক্ষেত্রাজ্ঞা কি, বডি কি, দেন স্পিরিট সোল কি, সমস্ত কিছু পড়েছিলাম। তো এই সমস্ত কিছুকে মিলিয়ে একসাথে বলা হয় হচ্ছে মেটেরিয়াল নেচার। ওকে, তো এবার এই মেটেরিয়াল নেচার কিভাবে হয়, যে লিভিং এন্টিটি, এই জিনিসটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে কার দ্বারা? দ্য সুপ্রিম লর্ড, দ্য কৃষ্ণা হিমসেলফ, কৃষ্ণের দ্বারা এটা তৈরি হয়। তাছাড়া সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। ওকে, এটা কোথায় আমরা যদি কোনো বেদিক লিটারেচারে পড়ি, এখানে বলা হয় তসমাৎ এতাদ ব্রহ্মা নামা রূপম অন্নম চ জায়তে, মানে মহাত্তত্ত্ব, এটাকে বলা হয় মহাত্তত্ত্ব, যেটা শ্রীকৃষ্ণ এই আমাদের মধ্যে আমাদের যে জন্ম হয়, ধরুন আমরা অনেকেই পড়ে থাকি না যে ছোটবেলায় পড়েছিলাম না যে মানুষের জন্ম মাংকি থেকে হয়, এন্ড তো অ্যাকচুয়ালি যিনি বলেছেন তার হয়তো জন্ম মাংকি থেকে হয়েছিল, মানে মাংকি থেকে মানে ট্রান্সফরমেশন অফ মাংকি, বাট আমাদের সেটা হয় না। কিভাবে হয় আমাদের? কৃষ্ণ বলছেন যে আমি প্রকৃতিকে, এই ব্রাহ্মণকে ইমপ্রেগনেটেড করি। ওকে, কিসের দ্বারা? আমি হচ্ছি সিড গিভিং ব্রাদার। কৃষ্ণ 4.4 বলছেন আহম বীজা প্রদা পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, আমি সমস্ত কিছুকে কি করি? ইমপ্রেগনেটেড করি। এবং সেই প্রকৃতি মা সেখান থেকে লিভিং এন্টিটি, মানে আমাদের এই জড়জাগতিক যে আমরা জীব আর কি, জীবাত্মা, তাদের সৃষ্টি হয়। ওকে, তো এখান থেকে এটা বোঝার যে আমরা কোথাও তো একটা, কেউ তো একজন আমাদেরকে কন্ট্রোল করছেন, দ্যাট ইজ কৃষ্ণ। নেক্সট স্লাইড। এবং শান্তি সূত্রে এটাই আমরা পড়েছিলাম, পিস ফর্মুলাতে কৃষ্ণ বলছেন, আমরা এটাই জানি যে কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, অ্যাকচুয়াল কন্ট্রোলার ইজ কৃষ্ণ only. Yes, Radha. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সত্ত্বং রাজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনাম অব্যয়ম। হরে কৃষ্ণ। অনুবাদ: হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। একটা কথা বলি যে কৃষ্ণ বলছেন যে আহম বীজা প্রদা পিতা, তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। তার মানে পিতার গুণাবলী সন্তানের মধ্যে তো থাকবেই, তাই না? তো
তো সেখানে দাঁড়িয়ে তার মানে আমরা জীবেরা, লিভিং এন্টিটি, আমরা অ্যাকচুয়ালি ট্রান্সেন্ডেন্টাল। কারণ কি? কারণ কৃষ্ণ ট্রান্সেন্ডেন্টাল, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেটেরিয়াল জগতের সাথে কিছু লেনা দেনা থাকে না, কিছু করার থাকে না, কিন্তু তাও আমরা যেহেতু কন্ডিশন সোল, আমরা এই মেটেরিয়াল জগতে আসি এবং মেটেরিয়াল জগৎ দ্বারা বাধা পড়ে যায়। মেটেরিয়াল জগতের যে তিনটে শেকল, সোনা, রূপ এবং লোহা, এটা দ্বারা আমরা বাধা থাকি। ওকে, সেই জন্য আমরা অ্যাকর্ডিং টু দ্যাট নেচার আমরা বিভিন্ন রকমের কাজ করি এবং সেটার জন্যই আমরা দুঃখ কষ্ট পেতে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেটা করার মানে দরকার ছিল না। ওকে, কারণ আমরা তো কৃষ্ণের থেকে আসি না, উই আর দ্য পার্ট এন্ড পার্সেল অফ কৃষ্ণ। তো সেটাই কৃষ্ণ বলছেন যে যখন একজন দ্যাট ইটারনাল লিভিং এন্টিটি, ওকে, মানে যখন হচ্ছে সেই ইটারনাল লিভিং এন্টিটি মানে হচ্ছে যারা ট্রান্সেন্ডেন্টাল, মানে যারা দিব্য, সেই জড় জীব যখন এই মেটেরিয়াল জগতের সাথে সংস্পর্শে আসে, মানে জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন তার মধ্যে যে দৈবিক গুণাবলীগুলো সেগুলো ঢেকে যায়, কারণ সেগুলো শেকলে বাধা পড়ে যায়। সে তখন আর সেই গুণাবলীগুলো প্রকাশ করতে পারে না, সে তখন সেই শেকলে বাধা অবস্থায় যেরকম যে গুণগুলো সেগুলো এসে প্রকাশ করে। ওকে, নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকামনায়ময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। অনুবাদ: হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার আচ্ছা, এখানে যাওয়ার আগে একটা কথা বলি, যে একটা ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে, যেটা আমরা এখান থেকে জানবো। সেটা হচ্ছে এই শত রজ তম গুণ ঠিক কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এক কথায় বলা যায় শতগুণ আমাদের মধ্যে ভালো বা পাপ শূন্যতার সৃষ্টি করে, রজগুণ হচ্ছে পাপ জাতীয় কর্ম বা হচ্ছে লোভ কামনা বাসনার সৃষ্টি করে, এবং তমগুণ আমাদের মধ্যে অজ্ঞানতা, সমস্ত কিছু খারাপ সবকিছু করার একটা সৃষ্টি করে। ঠিক আছে, তো এখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে হে নিষ্পাপ। নিষ্পাপ মানেটা কি? নিষ্পাপ মানে যে তুমি এই তিনটে গুণ থেকেই মুক্ত। দেখুন, শতগুণও আমাদেরকে কিন্তু বেঁধে রাখে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো তাহলে যে তুমি এই তিনটে জিনিস থেকেই মুক্ত, তিনটে গুণ থেকেই মুক্ত, কিন্তু এই তিনটে গুণের মধ্যে শতগুণ একটু বেটার। কিরকম বেটার? এটা হচ্ছে কিরকম করে, এটা পাপ শূন্য, এবং এই গুণ আমাদেরকে আবদ্ধ করে ঠিকই, কিন্তু এটা আমাদেরকে জ্ঞানের দ্বারা আবদ্ধ করে। জ্ঞান থাকে এবং পাপ নাশকারী, যে মানে আমরা বুঝতে পারি যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, তো সেই জ্ঞানটা তার মধ্যে থাকে, কিন্তু সেও জীবকে আবদ্ধ করে। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। তমস্ত্ব জ্ঞানজং বিদ্ধি মোহানং সর্বদেহিনাং প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। যিনি তমগুণের দ্বারা আবদ্ধ, যিনি লোহার শেকলে বাঁধা, তিনি বুঝতে পারেন না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান। জাস্ট এক্সাম্পল, স্পেশালি হচ্ছে তমগুণী মানুষরা হন প্রচন্ড লেজি। তারা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি একটু খুব ভালো করে নোটিস করা যায়, আমরা আমাদের সারা দিনের মধ্যেও কিন্তু সেই তিনটে গুণ দ্বারা আবদ্ধ। আমাদের যে এই যে একটা সময়কাল চলে না, সকাল থেকে রাত্রি অবধি, সেখানেও কিন্তু এই তিনটে গুণের প্রভাব রয়েছে, সত রজ তম, এটা ভাগ করা আছে, ডিভাইডেড। ওকে, তো সেখানেই বলা হচ্ছে যে তমগুণী ব্যক্তিরা কিরকম, তারা হচ্ছে প্রচন্ড ভাবে আর কি মানে লেজি হন, কিছু করতে না, মানে কিছু না করতে হলে বেটার তাদের জন্য। ওকে, তারা কোনো কিছুর ব্যাপারে কোনো মানে দে ডোন্ট কেয়ার। ওকে, একটা ডোন্ট মানে কেয়ার মানে ডোন্ট কেয়ার, একদম মানে কোনো কিছুর ব্যাপারে তারা কেয়ার করেন না, এই সমস্ত ব্যাপার। ওকে, তো তারা অজ্ঞানতায় পরিপূর্ণ। কিরকম অজ্ঞান? জাস্ট একটা এক্সাম্পল দিই, যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গ্র্যান্ডফাদার, মানে আমাদের যে পূর্বপুরুষ, তারা মারা গেছেন। ওকে, কিন্তু তারপরেও আমরা ভাবি যে আমরা ইমমর্টাল, আমরা হয়তো কোনোদিনও মরবো না, এবং সেই জন্য আমরা পাগলের মতো
কি করি, আমরা প্রচুর অর্থ সঞ্চয় করি। কেন অর্থ সঞ্চয় করি? আমি অর্থটা ভোগ করব, কিন্তু কিভাবে ভোগ করব? আমি তো মারা যাব। এই নর্মাল ফ্যাক্টটা মানুষ বুঝতেই পারে না। একটা খুব সিম্পল ব্যাপার, বাট স্টিল পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। মানুষ বুঝতেই পারে না, ওকে, যে আমরা একদিন মারা যাব। তো এটা হচ্ছে রজগুণীরা তো এটার পিছনে প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকেন, এবং তমগুণীরা ঠিক আছে পয়সা জোগাড় হলো না, ঠিক আছে, তাদের জীবনে হচ্ছে তারা ঘুম, খাওয়া, মদ্যমাসাহার করা, এই সমস্ত কিছু, সমস্ত রকম জুয়া খেলা, এই সমস্ত কিছু খারাপ গুণে তারা আচ্ছন্ন থাকে। নেক্সট স্লাইড। হ্যাঁ, তো শতগুণ, রজগুণ এবং তমগুণ। শতগুণ হচ্ছে যেটা একদম ব্যালেন্সড, তমগুণ হচ্ছে সমস্ত রকম খারাপ কিছু নিয়ে, ডিপ্রেশন, রিগ্রেশন, সমস্ত কিছু, আর রজগুণ হচ্ছে ওভার অ্যাক্টিভ যারা আর কি। ঠিক আছে, নেক্সট স্লাইড। ওকে, আমি এই শতরজ তমগুণের একটা ছোট এক্সাম্পল দিতে চাই। আচ্ছা, ছোটবেলায় আমরা একটা স্টোরি পড়েছিলাম, মনে আছে আপনাদের? সেই স্টোরিটা হচ্ছে সেই একটা, আমরা স্টোরিটা এরকম পড়েছিলাম যে একটা টপি সেলার, মানে ক্যাপ সেলার সেল করেন, মানে মানে টপি বিক্রেতা। ওকে, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে একদিন টপি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এবং একদিন তিনি ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে গেছেন, এবং তার মাথার টুপিটা তিনি পকেটে রেখে ঘুমিয়েছেন, এবং তার ব্যাগের মধ্যে সব টপিগুলো জঙ্গলের সব বানরগুলো নিয়ে পড়ে নিয়েছিল, এবং তিনি তখন কি করেন, নিজের টপিগুলো ফেরত দেন। এরকম একটা স্টোরি আমরা পড়েছিলাম। এই স্টোরিটাকেই আমরা এখানে ইনক্লুড করব একটু অন্যরকম ভাবে। কিরকম? তিনজন ভাই রয়েছে, একজনের নাম হচ্ছে, একটা নাম দিয়ে দিন সত্যগুণীর মতো, সত্তু বা কিছু একটা, রজগুণীর মতো একটা নাম দিয়ে দিন। ওকে, ভাবুন রজ, আর একজনের নাম হচ্ছে তম। ওকে, শত, রজ, তম, তিনটে ভাই। ওকে, নাও এবার এরা কি হয়, এরা কাজ করে কি, টপি বিক্রি করে, এরা তিনজনই টপি বিক্রি করে। এবার কি হয়েছে, এরা প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা, যখন রাস্তা দিয়ে তারা যায় আর কি কোথাও, মানে যখন তারা সেই মানে বাজারে বিক্রি করতে যায়, তখন তারা যাওয়ার পথে একটু রেস্ট করে, ঠিক আছে, প্রতিদিন। তো একদিন কি হয়েছে, ওনারা একটা অন্য একটা রাস্তা দিয়ে, এক একদিন এক এক ভাই যায়। তো একদিন উনি শতগুণী আর কি, যিনি শত নাম যার, সে কি করেছে, সে একটা অন্য গ্রামে যাবে বলে সে একটা অন্য একটা জঙ্গলের পথ দিয়ে সে যাচ্ছে। এবার সে যখন যেতে গেছে, এবার সে সেই জঙ্গলে রেস্ট করতে গেছে। এবার যখন সে রেস্ট করছে, তা সে কি করেছে, সেম থিং, তার মাথার যে টপির ঝুড়িটা ছিল সেটা সে পাশে নামিয়ে রেখেছে। অ্যান্ড হোয়াট হি ডিড, যে তার মাথার যে টুপিটা ছিল সেটা সে পকেটে রেখে সে ঘুমিয়ে গেছে। যখন সে ঘুম থেকে উঠে সে দেখেছে যে তার ঝুড়িতে একটা টপিও নেই। সেম থিং, সেম গ্রামে তার বাকি দুজন ভাইও তো হচ্ছে টপি বিক্রি করতে যাচ্ছে, তো বাকি দুজনের সাথে সেম ঘটনা ঘটেছে। ওকে, এইবার দেখার যে তিনজনই কি কি করলেন, তিনজন কিরকম রিয়াকশন দিলেন সেই কর্মের প্রতি, কিরকম হলো। প্রথমে আমরা তমগুণী দিয়ে শুরু করি। তমগুণী কি করলেন, যখন দেখলেন যে তার টপিটা ওরকম সব ঝুড়ির সব টপিগুলো চুরি হয়নি, মাংকিরা সবাই পরে নিয়েছে, সে তখন বুঝতে পারছে না সে কি করছে। সে তখন নিজের মাথার যে টুপিটা পকেটে ছিল সেটাকেও ফেলে দিয়ে কান্নাকাটি করে একদম ডিপ্রেসড হয়ে বাড়িতে এসে ড্রিঙ্ক করে ঘুমিয়ে গেছে, যে এটা কি হলো, আমার এর সাথে মরে যাওয়া উচিত ছিল, এগুলো কি, এটা সেটা করে সে আর কি বাড়িতে এসে ড্রিঙ্ক করে ঘুমিয়ে গেছে। এটা হচ্ছে তমগুণী। রজগুণী কি করলো, এটা দেখার পরে সে রাস্তা থেকে পাথর টাথর তুলে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো মাংকি গুলোর দিকে, এবং সে টুপিগুলো পাওয়ার চেষ্টা করলো, অনেক কষ্ট করলো, আলটিমেটলি হলো না, সে গালাগালি করে সবকিছু করে রেগে টেগে সে বাড়ি চলে এলো। এইবার হচ্ছে শতগুণী। শতগুণী কি করলো, তমগুণী কিন্তু কোনো ট্রাই করলো না। হ্যাঁ, শতগুণী কিন্তু ওই রকম আর কি, মানে ওভার অ্যাক্টিভ হয়ে সে পাথর টাথর ছুঁড়ে টুড়ে এটা সেটা করে সে চলে এলো। এবার শতগুণী কি করলো, শতগুণী যিনি, মানে যে শত আর কি সেই ভাইটি, সে দেখলো যে ব্যাপারটা এরকম হয়েছে। সে জানে যে মাংকি ইজ কাইন্ড অফ কপি ক্যাট, সে হচ্ছে কপি করে, তাই না? তো সে তখন কি করলো, সে তার পকেটে যে টুপিটা ছিল সে তখন ওদের দিকে ছুঁড়ে দিচ্ছে। এইবার সেটা দেখে মাংকিরাও একটা টুপি ছুঁড়ে দিল। তিনি তখন দেখলেন যে ইয়েস, ওরা কপি করছে। তখন তিনি ওই আরেকটা টুপিকে নিজের থেকে একটু দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ওই দুটো টুপি ছিল ছুঁড়ে ফেলছে। এবার মাংকিরাও সেটা দেখে নিজের মাথার টুপি খুলে সেটাকে দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এবার সেটা তিনি কি করলেন, সমস্ত কিছু জোগাড় মানে জড়ো করে তিনি সেটাকে নিয়ে চলে গেলেন বিক্রি করতে। ওকে, তো এটা হচ্ছে ডিফারেন্স শত, রজতম গুণী ব্যক্তিদের মধ্যে। শতগুণী জানেন
যে কোনো একটা ঘটনার প্রতি তাকে কি রিয়াকশন দিতে হবে একটা প্রক্রিয়ার উপরে। তো হচ্ছে হতেই পারে না যে একটা ঘটনা ঘটতেই পারে, এবং সেটার ওপরে আপনার রিয়াকশন কি হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপরে, কারেক্ট? সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। তো সেইখানে আপনার উপরে যখন সেটা ডিপেন্ড করছে, যিনি শতগুণী তার জ্ঞানটা পরিষ্কার, তিনি তার সত্যগুণ, তার জ্ঞান আছে, তিনি পাপ কর্ম করতে চান না। ওকে, তো সেই রকম ব্যক্তি কি হন, তিনি উচ্চ গ্রহে যান। মানে কিরকম ব্যাপার, কৃষ্ণ বলছেন যে এইরকম ব্যক্তিরা মারা গেলে তারা উচ্চ গ্রহে, মানে কোনো স্বর্গলোক বা হচ্ছে কোনো ঋষি মুনিদের লোক, এরকম জায়গায় যান। এর পরের স্লাইডটা প্রভু। রজগুণী ব্যক্তিদের আকাঙ্ক্ষা, তারা কর্মফলের সাথে যুক্ত লোক, তাদের দুঃখ বেশি, এবং তারা আবার পৃথিবীতে জন্ম নেয়, কিন্তু তারা কোন যোনিতে জন্ম নেয় দ্যাট ইজ নট হ্যাজ বিন স্পেসিফাইড, সেটা স্পেসিফাই করা হয়নি। নেক্সট স্লাইড প্রভু। তমগুণীরা অন্ধকারাচ্ছন্ন থাকে, যে যে বললাম সেই ব্যক্তিটি কি করলো, সে গিয়ে হচ্ছে মদ্যপান করে আর কি সে ঘুমিয়ে পড়লো। তো সেরকম ব্যক্তি কোথায় যায়, নরকে যায়। আর তারা যদি জন্মায় তারা কিরকম পশু জাতির, পশু যে লোক, সেখানেই তারা জন্মায়। নেক্সট স্লাইড। এটা হচ্ছে তমগুণী ব্যক্তি। নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড। এবার এই তিনটে গুণের উপরেও একটা গুণ আছে, সেই গুণটা কি, সেটা হলো শুদ্ধ সত্য গুণ, বিশুদ্ধ ধার্মিক গুণ বা পিওর গুডনেস। সেই গুণ আপনাকে বাঁধে না। এটাই অর্জুনকে কৃষ্ণ বললেন যে এই গুণ কখনোই বাঁধে না। এটা কি করে, কৃষ্ণ বলছেন যে এই যে তিনটে শেকল, এই তিনটে শেকল থেকে যদি তুমি বেরোতে চাও, তার জন্য তোমাকে একটা জায়গায় বাধা পড়তে হবে। কোথায় সেটা, সেটা কৃষ্ণের চরণে, কৃষ্ণের গুণাবলী দ্বারা। তাহলে তুমি এই মায়ার যে তিনটে, এই যে প্রকৃতির যে তিনটে শেকল, প্রকৃতি যে তিনটে শেকল তৈরি করেছে, সেই শেকল থেকে তুমি অনায়াসেই বেরিয়ে যেতে পারবে। তার জন্য আমাদের মধ্যে কি বাড়াতে হবে, শুদ্ধ সত্য গুণ। সেটা কিভাবে সম্ভব, সেটা একমাত্র সম্ভব যদি আমরা মনমনা ভাবা মদভক্ত মদিয়াজি মাম নমস্কুরু, যদি আমরা সদা কৃষ্ণের চিন্তন করি, কৃষ্ণের কথা শ্রবণ করি, এবং কৃষ্ণের প্রসাদ ভক্ষণ করি, মালা জপ করি, চ্যান্টিং করি, তাহলে। ওকে, এবং সেখানে আরো একটা ব্যাপার যে আপনি আরেকটা জিনিস আমাদেরকে এটা বুঝতে হবে, যে যখন আমরা শুদ্ধ সত্য গুণে থাকি, তখন কৃষ্ণ কি বলেছেন, যে আমার ভক্ত কোনো কিছুর প্রতি কোন রকম রিয়াকশন দেখান না, হি ইজ ফ্রি ফ্রম এভরিথিং। ওকে, তিনি তার মধ্যে কোন রকম কিছু মানে তার সাথে খারাপ হলো ভালো হলো সবকিছুই তিনি কিভাবে গ্রহণ করেন, সবকিছুই তিনি এটা ভেবে গ্রহণ করেন যে এটা আমার প্রতি কৃষ্ণের আশীর্বাদ। হ্যাঁ, আমার সাথে হয়তো এর চাইতেও খারাপ হতে পারতো, বাট কৃষ্ণের আশীর্বাদে এতটুকুই হয়েছে। তো তার মধ্যে কোনো মানে তিনি মানে একটা কোনো ঘটনা ঘটছে, তার প্রতি তিনি কোনো রিয়াকশন দেখিয়ে দেন না। ওকে, তো এটা হচ্ছে শুদ্ধ সত্য গুণ। নেক্সট স্লাইড। তো শুদ্ধ সত্য গুণই হচ্ছে তমগুণী কিরকম থাকে, সবসময় নেগেটিভ, অপবিত্র ব্যাপার স্যাপার। আর যারা রজগুণী, তার মিশ্র নিয়ন্ত্রণ থাকে, সে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, যে আমি কন্ট্রোল করব, আই হ্যাভ দ্য পাওয়ার, আমার সব পাওয়ার আছে, এই সমস্ত কিছু। ওকে, স্বার্থপর হন মনুষ্য জাতি, এবং হচ্ছে যারা সত্যগুণী তারা বিশুদ্ধ এবং তারা ঐশ্বরিক। নেক্সট স্লাইড। আমাদের আত্মা অ্যাকচুয়ালি এই তিনটে গুণ দ্বারা আর কি আবৃত থাকে। ওকে, শত রজতম। এইবার কথা হচ্ছে এটাই, আপনার যেদিকে টানটা বেশি সেদিকেই আপনি মানে বেঁকে যাবেন বা ঝুঁকে যাবেন। ওকে, তো ডিপেন্ড করছে যে আপনি কোন গাছটাতে বেশি জল দিচ্ছেন। সাপোজ ধরুন, নেক্সট স্লাইড করুন। আচ্ছা, এটা বলার পরে আমি এক্সাম্পলটা বলছি। হরে কৃষ্ণ। रजस्तमश्च विभूय सत्वं भवति भारत, रजः सत्तं तमश्चैव तमः सत्वं रजस्तथा। অনুবাদ, হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। হরে কৃষ্ণ। এটাই যে আপনার মধ্যে যে গুণটা বেশি, সেই গুণটা বেশি মানে মাথা উঁচু করে দাঁড়াবে। যেরকম ধরুন আপনার বাড়িতে তিনটে গাছ আছে, একটা গাছ হচ্ছে শতগুণের গাছ, একটা তমগুণের গাছ, একটা রজগুণের গাছ। আপনি রেগুলার তমগুণের গাছে যদি জল দেন, তাহলে আর বাকি দুটো গাছে যদি জল না পড়ে, তাহলে কি হবে, শত আর রজ গাছটা মারা যাবে, তমগুণটা একদম বেড়ে উঠবে, ফুলে ফলে ফেপে উঠবে।
এবার সেম আপনি যদি শতগুণের গাছের গোড়াতে শুধু জল দেন, রজ আর তমতে যদি না দেন, আলটিমেটলি আমাদের ভেতরের যে রজ এবং তমগুণ সেটা ধীরে 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 সেটা নষ্ট হবে এবং সত্যগুণ প্রবল হয়ে দাঁড়াবে। সত্যগুণ রজ এবং তমগুণকে পরাভূত করে তখন সে হচ্ছে প্রবল হয়ে, মানে সে তখন বড় ফুলে ফলে ফেপে উঠবে। এবার চয়েস আপনাদের, আপনারা কোন গাছকে জল দেবেন। নেক্সট স্লাইড পাবে। শতগুণ, রজগুণ, তমগুণ। শতগুণের এখান থেকে একটা জিনিস, আমরা যখন ছোট ছিলাম হয়তো প্রত্যেকেরই মনে আছে, আমাদের মা বাবারা একটা কথা বলতেন যে ব্রহ্ম মুহূর্তে ওঠো। ওকে, ব্রহ্ম মুহূর্তে যে পড়াশোনাটা করবে, রাত জেগে পড়লে তারা বলতেন যে রাত জেগে পড়ার চাইতে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করো, সেটা বেশি মনে থাকবে। তো এটাই আমি যেটা বলছিলাম, টাইম, আমাদের যে সময়, আমাদের যে 24 আওয়ার্স টাইম থাকে, সেখানেও শত রজ তমর একটা ব্যাপার আছে। বলা হয় সকালের যে সেই ব্রহ্ম মুহূর্ত সেটা হচ্ছে সত্যগুণী। ওকে, সেটা একদম, সেটা বিশুদ্ধ সত্য আর কি, সেটাকে বলা হয় আর কি। 5টা থেকে হয়তো সত্যগুণী শুরু হলো, বাট ফ্রম 3:30 to 4:30 ইজ লাইক শুদ্ধ সত্তা। সেটা একদম ভগবান কৃষ্ণের সময়, যে সময়টাতে আমরা চ্যান্টিং করি। ওকে, তো তাহলে তো সেবার সেই সময়টা এবার হচ্ছে সেটা সত্যগুণী ধরে রাখুন বা ব্রহ্ম মুহূর্ত। সেটা তারপরের সময় থেকে শুরু হয় রজগুণী, দুপুরের টাইমটাকে বলা হয় অ্যাক্টিভিটি। আমাদের অ্যাক্টিভিটি খুব বেশি থাকে না দুপুরের সময়টা, সকাল 10টা থেকে অফিস যাওয়া, 9টা থেকে মোটামুটি অফিস যাওয়া, এটা করা সেটা করা, একটা অ্যাক্টিভিটি টাইম, তো সেটা রজগুণী। তারপরে আসে সন্ধ্যের পরটাকে বলা হয় তমগুণী, মানুষের ঘুমিয়ে যাওয়ার সময়। অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষরা কিন্তু ঠিক 6টা 7টা সন্ধে প্রদীপ সবকিছু হয়ে গেল, ঠাকুরের ভোগা অর্পণ শেষ 7টা 8টা ম্যাক্সিমাম, 8:30 9টার মধ্যে দে উড হ্যাভ বিন স্লেপ্ট। ওকে, তো সেটা কিন্তু এখন যেহেতু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, সো আমরা হয়তো অতটা তাড়াতাড়ি শুই না, কিন্তু তাও বলছি যে দিস ইজ দ্যাট, সেটা হচ্ছে আমাদের এই 24 ঘন্টার মধ্যে ডিভাইড। ওকে, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো সেটাই যখন আমরা ঘুম থেকে উঠি সেটার একটা টাইম আছে। সত্যগুণীরা ব্রহ্ম মুহূর্তে ওঠেন, রজগুণীরা 7টা 8টার পরে, তমগুণীরা তো 11টা 12টা 1টা। নেক্সট স্লাইড। এবার আপনি আপনার পছন্দের উপরও ডিপেন্ড করে, আপনি কোন বই পড়ছেন, কি করছেন, তার উপরও ডিপেন্ড করে আপনার ঘুম। ওকে, তো শিলা প্রভুপাদ বলছেন, আমি যে অক্লান্ত পরিশ্রম করে যে বইগুলো আমি লিখে গেছি, সেটা যদি তুমি না পড়ো তুমি কখনোই বেনিফিটেড হবে না। তো সেটা কি, সেই জন্য যারা সত্যগুণী, বিশুদ্ধ সত্যগুণা থাকে, তারা প্রেফার করেন ভগবদ গীতা, এই সমস্ত কিছু কৃষ্ণা রিলেটেড বুকস। যারা রজগুণী তারা জানতে চান তারা আরো কিভাবে টাকা উপার্জন করতে পারে, এবং তমগুণী কি পড়েন কি পড়েন না তার কোনো মাথা মুন্ডু নেই। নেক্সট স্লাইড। ঘুম থেকে ওঠার পরে কর্ম, শতগুণীদের প্রথম কর্ম থাকেন ভগবানের নাম স্মরণ করা, ভগবান চ্যান্টিং করা। ওকে, রজগুণীরা তারা অ্যাক্টিভিটি সেম। ওকে, তাদের নিজস্ব শুধু শরীরটাকে ঠিক রাখা। আর শতগুণী ব্যক্তি তার আত্মার বা বিশুদ্ধ সত্যগুণা ব্যক্তি, তারা আত্মার খেয়াল রাখেন, কারণ তিনি জানেন যে তিনি হচ্ছেন শরীর নন, তিনি আত্মা। আত্মার খেয়াল রাখলে, আত্মা খুশি থাকলে, গোবিন্দা খুশি থাকলে সবকিছু খুশি। আর রজগুণী ব্যক্তিরা চেষ্টা করেন শরীরটাকে খুশি রাখার, বাট ইটস নট পসিবল। তমগুণী ব্যক্তিরা ঘুম থেকে উঠে ফোন বা টিভি, ঘুম থেকে উঠে তাদের প্রথমে এই সমস্ত কিছু আর কি, ফোনের সমস্ত কিছু ঘাটা, এই সমস্ত কিছু। তো দিস ইজ দ্য কোয়ালিটি অফ তমগুণী। নেক্সট স্লাইড। ঘুমানোর সময় শতগুণীরা 9টা, 9:30 10টা ম্যাক্সিমাম, রজগুণী 11টা, তমগুণী 2টো, মানে তারপরে। এবার আপনারা বলেন মাতাজি আপনি ক্লাস নিচ্ছেন 11টা অব্দি, কিভাবে রজগুণী তমগুণী হবে ব্যাপারটা? তো ইয়েস, এখানে একটা ছোট্ট কথা বলার, যখন আপনি আপনার সময়টা, ধরুন আপনাকে কোনো কারণে জেগে থাকতে হচ্ছে, যেমন আমাদের ক্লাসটা চলে। ওকে, সো আমরা যেহেতু জেগে থাকতে হয়, ওকে, জেনারেলি আমিও আই ইউজ টু স্লিপ বাই 9:30, বাট এটার জন্য মানে ক্লাসটা অবভিয়াসলি দিস ইজ মেইন ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে অর্ডার অফ গুরু মহারাজ। তো নাও আপনি যদি হচ্ছে ক্লাস, মানে এই টাইমটা, রাতের জাগার টাইমটা, ধরুন কোনো একজন ব্যক্তি রাত্রি জেগে জেগে প্রভুপাদার কোনো কাজে হেল্প করছেন, মানে ধরুন অনেক প্রভুজিরা আছেন যারা হয়তো ভগবদ গীতার উপরে কোনো একটা শর্ট কিছু বই বানাচ্ছেন বা কিছু একটা করছেন যাতে আমাদের সুবিধা হয়, রাত্রিবেলা জেগে করতে হচ্ছে, কারণ সারাদিন হয়তো টেম্পেলে অনেক কাজ থাকে, সেই সমস্ত কিছু করতে হচ্ছে। যদি তারা কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবামূলক কাজে আমরা যদি যুক্ত থাকি তাহলে ঠিক আছে, কিন্তু তাছাড়া যদি আমরা, হ্যাঁ অনেকের আবার অনেকের পড়াশোনার কিছু একটা যে ওটা করে শুতেই হবে আজকে, ওটা না করলেই নয়, সামহাউ ইট কেম, মানে কোনোভাবে আপনি আজকেই জেনেছেন আজকেই করতে হবে কিছু, সেটা আপনাকে করতে হবে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি ধরুন রাত্রি
10টার মধ্যে হয়ে গেছে সবকিছু, আপনি শুতে এলেন, নাও ইউ আর অন ইউর ফোন, আপনি হচ্ছেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিভি দেখছেন, ফোনে এটা দেখছেন সেটা দেখছেন, ইউটিউব, এই ভিডিও সেই ভিডিও এইসব করছেন। ওকে, আপনি কোনো মানে কোনো ফ্রুটফুলের চাইতে বড় কথা এমন কিছু কাজ করছেন না যেটা আপনাকে কৃষ্ণের সাথে রিলেটেড করে। ওকে, তো এরকম বা কৃষ্ণের হেল্পে সাহায্যে মানে কৃষ্ণ নামের প্রসারে বা কৃষ্ণের কোনো সেবায় আসছে এরকম কোনো কাজ আপনি করছেন, যদি সেটা না হয় তাহলে সেটা হচ্ছে তখন দ্যাট ইজ দ্য রজগুণী হয়ে যাচ্ছে। আর তারপরে 12টা 1টার পরে মানে ইট ইজ লাইক তমগুণী only. ওকে, সো নেক্সট স্লাইড। তো সাত্বিক ব্যক্তিরা স্টেবল থাকেন, রাজসিক ব্যক্তিরা ওভার এক্সাইটেড এবং তামসিক ব্যক্তিরা জানেনই না যে তারা কি করছেন, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। मोहः प्रवृत्तिरारम्भः कर्मणाम शमः स्पृहा रजसि तानि जायन्ते विवृद्धे भरतर्षभ। হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। হরে কৃষ্ণ। তাহলে যারা রজগুণী ব্যক্তি তাদের লোভ বাড়ে, তারা কর্মে উদ্যম ইন দ্য সেন্স মানে আরো টাকা উপার্জন করব, টাকা সঞ্চয় করব, আর এই টাকা আমি ভোগ করব, আমার টাকা। কারেক্ট? ওই যে সেদিন বলছিলাম যে মন্দিরে দিতে গেলে 10 টাকা বেরোতে পারে, কিন্তু নিজের জন্য নষ্ট করার জন্য বা সবকিছুর জন্য 1000, 2000, 4000 মানে ওকে চলো আমার জন্য নষ্ট হয়েছে তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু যদি ভগবানের জন্য কিছু দিতে হয় তখন দ্যাট ইজ 10 রুপিস, ম্যাক্সিমাম 100। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই আমাদের আর কি লোভ প্রবৃত্তি এবং আমাদের স্পৃহা। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। अप्रकाशम् अप्रवृत्तिश्च प्रमादमोह एव च तमसि तानि जायन्ते विवृद्धे कुरुनन्दन। অনুবাদ, হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তো হরে কৃষ্ণ। তো তাহলে যেটা আমরা বললাম ওই যে সেই 3টে ভাইয়ের গল্প আমরা পড়লাম, সেখানে দাঁড়িয়ে যে তমগুণ বর্ধিত হলে তিনি বুঝতেই পারেন না যে তিনি অ্যাকচুয়ালি কিসের মধ্যে রয়েছেন, তিনি কি করতে চাইছেন, তিনি পুরোপুরি নিষ্ক্রিয়তা এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবে যান। ওকে, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदत्तम् अवेदं लोकानमलं प्रतिपद्यते। হরে কৃষ্ণ। অনুবাদ, যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। হরে কৃষ্ণ। যারা সত্যগুণী ব্যক্তি তারা যদি 1 সেকেন্ড হরে কৃষ্ণ। যিনি সত্যগুণী ব্যক্তি, হ্যাঁ যিনি সত্যগুণী ব্যক্তি তিনি হচ্ছে মৃত্যুকালে কি হয়, তিনি যখন দেহত্যাগ করেন তখন তিনি কোনো উচ্চতর লোক প্রাপ্ত হন। ওকে, তার কর্ম অনুসারে, যেহেতু তিনি ভালো কর্ম করেন। নেক্সট সাইড প্রভু। হরে কৃষ্ণ। रजसि प्रलयं गत्वा कर्मसङ्गीषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। অনুবাদ, রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। হরে কৃষ্ণ। রজগুণে মৃত্যু হলে মনুষ্যকুল মানে কোন জনি সেটা এখনো সে নয়, কিন্তু তমগুণে মৃত্যু হলে তার পশু জনিতেই জন্ম হয়। ওকে, তমগুণ মানে হচ্ছে যারা মদ্য মাংস আহার করেন এবং হচ্ছে যারা সমস্ত রকম প্রমাদে ব্যস্ত, যারা হচ্ছে সমস্ত রকম সেই অবৈধ সম্পর্ক বলুন, জুয়া খেলা, মদ্যপ্রাণ, মাংসাহার, মাসাহার, তো সেই সমস্ত আর কি হলে সেটা তাদের পশুজনিতে জন্ম হয়। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। ऊर्ध्वं गच्छन्ति सत्तस्था मध्ये तिष्ठन्ति राजसः जघन्यगुण
গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসঃ। অনুবাদ: সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। হরে হরে কৃষ্ণ। যারা সত্যগুণী ব্যক্তি তারা ধীরে ধীরে উচ্চ লোকে যাওয়ার চেষ্টা করেন, কারণ ধরুন যারা সত্যগুণী তার ঠিক ওপরে রয়েছে বিশুদ্ধ সত্যগুণা, তো তারা চেষ্টা মানে ধীরে ধীরে তারা উচ্চ দিকে যেতে পারেন। এবং সম্পূর্ণ ব্যক্তি উচ্চ লোক মানে ইন দ্য সেন্স এখানে বলা হয়েছে যে হচ্ছে ব্রহ্মলোক, স্বর্গলোক, এই সমস্ত আর কি, ঠিক আছে। আর যারা রজগুণী তারা নরলোকের মধ্যেই থাকেন এবং জঘন্য গুণ সম্পন্ন মানে হচ্ছে তামসিক, জঘন্য গুণাবৃত্তি, তো সেটা হচ্ছে তমগুণী, তারা অধঃপতিতে আলটিমেটলি নরকেই যান। ওকে, আচ্ছা, এইখানে এই শ্লোকাটাতে আমরা পড়ছি, তার আগে আমরা জাস্ট একটু 17 নম্বর শ্লোকাটা বলতে চাই যে অ্যাকচুয়ালি এই শ্লোকাটাতে শিলা প্রভুপাদ এক্সপ্লেন করেন যে ঠিক কেন এই ইস্কন কৃষ্ণা কনসিয়াসনেস, এই ইস্কন কেন স্থাপিত হয়। ওকে, তো এখানে সেটাই যে আমরা মানুষ চেষ্টা করি হ্যাপি হওয়ার, মানে একটা হ্যাপিনেস পাওয়ার জন্য, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমরা ঠিক কিভাবে হ্যাপি হব। ওকে, কারণ আমরা তো যারা হচ্ছে রজগুণী ব্যক্তি তারা প্রচন্ড লোভী হয়ে ওঠে, তারা হ্যাঙ্কারিং করে হচ্ছে সেন্স এনজয়মেন্টের জন্য। ওকে, তার কোনো লিমিট নেই, সেন্স এনজয়মেন্টের কোনো লিমিট নেই, আজকে এটা কালকে সেটা। ওকে, এরকম তাদের মানে সে যদি ধরুন কিছু একটা মানি ইনকাম করছে, অন্য কারো কিছু একটু বেশি দেখে তার আরো লোভ হলো, আমার আরো চাই, আরো এটা থেকে আরো বেশি, এটা থেকে আরো বেশি। সো দিস ইজ গোজ অন। ওকে, এটা হচ্ছে রজগুণী, এবং তমগুণী তো আরো তো সে অধঃপতনে আর কি। তো এইটাই হচ্ছে ব্যাপার, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে কোনো অর্থই তাকে হ্যাপিনেস দিতে পারবে না। ওকে, হ্যাপিনেস জিনিসটা আপনি আপনি নিজে নিজে চেষ্টা করে দেখুন যে আপনার মেন্টালি হ্যাপিনেস বা আপনাকে সত্যিকারের হ্যাপিনেস কি আপনার আর মানি আপনাকে দিতে পারবে। আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো প্রচুর, কিন্তু আপনাকে কি সেটা দিতে পারবে না? কখনোই নয়। আপনার প্রফেশন বলুন, আপনার অকুপেশন যাই হোক না কেন, যত আপনি মানি ইনকাম করবেন সেটা আরো বেশি ট্রাবলসাম হয়ে যায় জবের প্লেসটা। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে সেটাই বলা হয়েছে যে কিভাবে আমরা এইরকম সিচুয়েশনে থেকে, স্যার এই রকম সার্কামস্টেন্সেসে থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারি। তো সেটার জন্যই শ্রীলা প্রভুপাদ একটা আমাদেরকে মানে ছাতা দিয়ে গেছেন আর কি। তো সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যে আপনি নিজেকে কৃষ্ণ ভাবনামৃত করে তুলুন, কারণ একমাত্র কৃষ্ণ ভাবনামৃতের দ্বারাই আপনি নিজেকে ধীরে ধীরে যে সত্যগুণা থেকে আরো এলিভেট করতে পারবেন, সেটা হচ্ছে বিশুদ্ধ সত্যগুণায় যেতে পারবেন, এবং সেটার দ্বারাই আপনি ধীরে ধীরে একটা হ্যাপি স্টেট, যেটাকে বলা হয় মেন্টাল হ্যাপি স্টেট, শুধু মেন্টাল হ্যাপি স্টেট নয়, মানে টোটালি যেটা অ্যাকচুয়াল এনজয়মেন্ট যেটা, সেটা আপনি ফিল করতে পারবেন এবং সেটা আপনি করতে পারবেন, কারণ একমাত্র কৃষ্ণ কনসিয়াসনেস ইজ রেকমেন্ডেড ফর দিস সিভিলাইজড সোসাইটি। ওকে, কারণ যদি আপনি কৃষ্ণ কনসিয়াসনেসে আর কি মানে আপনি যদি নিজে কৃষ্ণ কনসিয়াস না হন, তাহলে আপনার জীবনে কোনোদিনও কোনোভাবেই আপনি উন্নতির পথে যেতে পারবেন না। উন্নতি মানেটা কি? স্পিরিচুয়াল উন্নতির কথা বলছি। ওকে, তো অ্যাকচুয়ালি তো সেটাই, স্পিরিচুয়াল উন্নতিটাই উন্নতি, বাকি তো উন্নতি করে কোনো লাভ নেই। কারেক্ট? তো সেটাই, তো সেখানেই আর কি শিলা প্রভুপাদ সেটাই বলেন যে এই জন্যই দিস ইজ দ্য রিজন এটা তৈরি করা হয়েছিল, যে মানুষ যেন ওকে, তো হচ্ছে সেই জন্যই আর কি সেই কৃষ্ণ কনসিয়াসনেস তৈরি করা হয় এবং কৃষ্ণ কনসিয়াসনেস এর প্রচার, এই জন্যই শিলা প্রভুপাদ, নয়তো ওনার কোনো দরকার ছিল না সেই মানে ওই বয়সে শুধুমাত্র উনি চলে গেলেন কেন? শুধু তার গুরুর আদেশ রক্ষার জন্য এবং আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য, যেন আমরা এই কৃষ্ণ ভাবনামৃতের আচ্ছাদনে থেকে কি করতে পারি, ধীরে ধীরে নিজেদেরকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারি। কিরকম উপরের দিকে? বিশুদ্ধ সত্তাগুণের দিকে নিয়ে যেতে পারি, এবং দেন ইন দ্যাট ওয়ে আমরা কি হতে পারবো? হ্যাপি হতে পারবো, সুখে থাকতে পারবো। ওকে, সো নেক্সট স্লাইড। ইস মাতাজি। হরে কৃষ্ণ। মাঞ্চায় ইয়ঃ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সাগুণান সমতি তৈতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে।
হরে কৃষ্ণ। অনুবাদ। যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সো এখানে একদম ক্লিয়ারলি কৃষ্ণ বলছেন যে, যেটা আমি বলছিলাম যে শ্রীলা প্রভুপাদ কেন ভক্তি যোগের প্রচার করেছেন, কারণ কৃষ্ণ সেটা নিজেই বলেছেন যে যিনি আমাকে ভক্তি যোগে না সেবাতে, যারা ভক্তি সহকারে আমার সেবা করেন, তারা প্রকৃতির এই যে তিনটে শেকল, এই শেকলের বাধা থেকে তারা বেরিয়ে যান এবং আলটিমেটলি তারা আমার কাছে আসেন এবং আমাকেই আমার মানে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন, মানে তারা আমাকে প্রাপ্ত হন। ওকে, ব্রহ্মাই বা সান ব্রহ্মাপি এতি। ওকে, সে হচ্ছে কাকে অ্যাটেন্ড করে? সুপ্রিম ব্রাহ্মণ। সে নিজে কি হয়ে ওঠে? ব্রাহ্মণ। কৃষ্ণকে বললেন 2 নম্বর শ্লোকাতে যে সে আমার পরা প্রকৃতি লাভ করে, যে আমার দ্বারা এই জ্ঞান গ্রহণ করে এবং এই জ্ঞানকে পরিপূর্ণভাবে পালন করে। কি জ্ঞান? যে ভক্তি যোগ ইজ দ্য মেইন, এটাই হচ্ছে আসল ব্যাপার। এই পুরো মানে আমরা যে পুরো চ্যাপ্টারটা পড়লাম, ধরুন এই যে এই 14 চ্যাপ্টার, 1 শ্লোকা ইজ রিমেইনিং, দিস ইজ দা 26 শ্লোকা, 27 নম্বর শ্লোকাটা আছে। ওকে, সো সেটাই যে একজন মানুষ যখন কৃষ্ণ কনসিয়াসনেস হয়ে ওঠে, তার মধ্যে ধীরে ধীরে সেই সমস্ত গুণাবলীগুলো বৃদ্ধি পেতে থাকে। একজন ভক্তের মধ্যে কি কি গুণাবলী বৃদ্ধি পাবে? সে ধীরে ধীরে তার মধ্যে যে বিশুদ্ধ সত্ত্বগুণ, তার সেই বলিগুলো বৃদ্ধি পাবে। সে ধীরে ধীরে কার প্রতি আকৃষ্ট হবে? কৃষ্ণের প্রতি। তার কোন সঙ্গ করতে ভাল লাগবে? সাধু সঙ্গ। তার কোন কথা বলতে ভাল লাগবে? কৃষ্ণ কথা। সে কৃষ্ণের মানে সে আদান প্রদান করবে কিসের? কৃষ্ণ তত্ত্ব। ওকে, তো এইভাবে এক্সচেঞ্জ অফ লাভ হবে কিসের মধ্যে? তার সাথে আর ভগবানের মধ্যে। ওকে, কারণ একমাত্র ভগবান আর ভক্তের মধ্যেই ভালোবাসার আদান প্রদান হয়, আর তো কোথাও হয় না। ওকে, তো সে তখন ট্রান্সেন্ডেন্টাল পজিশনে থাকবে। তো এটাই বলা হয়েছে যে একজন যখন ভগবানের সেই ভগবান যে জ্ঞানটা দিচ্ছেন সেই জ্ঞানটাকে গ্রহণ করে এবং ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি এই 3টে শেকল থেকে মুক্ত। এবং যখন আপনি শেকল থেকে মুক্ত, একটা জিনিস দেখবেন, একটা ছোট এক্সাম্পল দিই। আমরা আমাদের বাড়িতে, যারা বাড়িতে কুকুর পোষেন তারা জানেন হয়তো যে অ্যাকচুয়ালি করা উচিত নয়, তো যারা দেখেছেন তাদের কথা বলছি, যে তাকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় সে খুব হ্যাপি। ওকে, সে প্রচন্ড হ্যাপি হয়ে যায়, তাকে না বেঁধে রাখলে সে বেশি খুশি হয়। তো সেম থিং, আমরাও যদি এই 3টে বাধা থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমরাও খুব খুশি থাকবো, আমরাও খুব হ্যাপি থাকবো, আমরাও এনজয় করবো। কার সাথে এনজয় করব? ভগবানের সাথে, ভগবানের ভক্তের সাথে। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে। ওকে, তাহলেই আমরা এই 3টে গুণকে অতিক্রম করতে পারবো, তাছাড়া সম্ভব নয়। নেক্সট স্লাইড। আর সেটা কিভাবে করা যাবে সেটার ফুল প্রসেস কৃষ্ণা শিলা প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। ওকে, বাল্মীকি মুনির গল্পটা ছোট করে বলি। যে বাল্মীকি মুনি হচ্ছেন, প্রথমে কে ছিলেন? তিনি হচ্ছেন রত্নাকর দস্যু বলা হয় না। তো তিনি হচ্ছে জঙ্গলে কি করতেন? তিনি হচ্ছে মানুষকে আর কি ডাকাতি করে হত্যা করে তার থেকে হচ্ছে সমস্ত কিছু অর্থ সম্পদ দিয়ে তিনি তার সংসার চালাতেন। তো একদিন তিনি একটি জঙ্গলের মধ্যে গাছের ডালে বসে আছেন, মানে গাছের উপরে বসে আছেন। তো সেখান দিয়ে নারদ মুনি আর কি যাচ্ছেন, তাকে দেখে সে দৌড়ে আসে তাকে হত্যা করার জন্য এবং তাকে বলে যে আপনার কাছে যা আছে আপনি আমাকে দিয়ে দিন, নতুবা আপনাকে আমি হত্যা করবো। তো নারদ মুনি বলেন যে আমার কাছে যা আছে আমি তা তোমাকে দিতে রাজি, কিন্তু তার আগে তুমি আমায় বলো তুমি এই সমস্ত কর্ম কেন করছো? তো তখন তিনি বলেন যে আমাকে তো আমার সংসার চালাতে হবে, তাই আমি করছি। বলছে ঠিক আছে, যে সংসারের জন্য তুমি এই সমস্ত কর্ম করছো, তারা কি তোমার এই পাপের দায়িত্ব নিতে রাজি? তুমি যে এত পাপ করছো। তখন তিনি বললেন যে হ্যাঁ, কেন তারা আমার পাপের দায়িত্ব নেবে না? কারণ আমি তো তাদের জন্য করছি, যার জন্য আমরা করি তিনি তো আমাদের দায়িত্ব নেন। অ্যাকচুয়ালি তো কৃষ্ণ তাই করেন আমাদের জন্য, তাই না? যদি কৃষ্ণের জন্য আমরা সব করি, কৃষ্ণ আমাদের জন্য, মানে ওই যে বলেছিলাম, ইফ উই থিঙ্ক অ্যাবাউট কৃষ্ণ ফর 24 আওয়ার্স, কৃষ্ণ উইল থিঙ্ক ফর 26 আওয়ার্স। যদি আমরা 24 ঘন্টা কৃষ্ণের জন্য ভাবি, কৃষ্ণ আমাদের জন্য 26 ঘন্টা ভাবে। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি নিয়ম, সেটাই রুলস। তো সেই জন্য তিনি বললেন হ্যাঁ, আমার পরিবার তো আমার জন্য করবেই, কোনো ব্যাপার না। তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে তুমি তোমার পরিবারের কাছে যাও, গিয়ে একটু শুনে এসো। তখন তিনি গেলেন তার হচ্ছে পুত্রের কাছে। পুত্রকে গিয়ে তিনি বললেন আমি তো তোমাদের জন্য এত পাপ করি তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদের খাওয়া পড়ার জন্য, তোমরা কি আমার পাপের ভাগ নেবে? পুত্র বলছেন আমরা কেন নিতে যাব, তোমার পাপের ভাগ তুমি জানো, তুমি করো। নেক্সট।
তোমার হচ্ছে তারপরে তিনি গেলেন তার স্ত্রীর কাছে যে মাই ডিয়ার ওয়াইফ, তুমি কি আমার এই পাপের ভাগ নেবে? আমি তো তোমার জন্যই সব করি, তোমাদের জন্য সব করি। তিনি বললেন না না, আমি কেন নেব। এবার আসছে পিতা। ওকে, আমরা যে বলি, অনেকেই বলেন যে মাতা পিতা কি মানে মাতা পিতার প্রতি কি আমাদের কিছু থাকে না? হ্যাঁ, অবভিয়াসলি তাদের প্রতি আমাদের সম্মান সবকিছু থাকে, সবকিছু তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থাকে। কিন্তু সেখানে দেখুন পিতাও বলছেন আমিও সেটা নিতে রাজি নই, আমিও তোমার পাপ নেব না, কারণ অ্যাকচুয়ালি তো কেউ নিতে পারবেন না। ওকে, তো তখন তিনি চলে এলেন নারদ মুনির কাছে, এসে বললেন সমস্ত ঘটনা। তখন নারদ মুনি তাকে বললেন যে আমি একজনের কথা বলতে পারি যিনি আপনার সমস্ত কিছু নিতে রাজি, যদি তুমি শুধু তার নাম নাও। তখন রত্নাকর দস্যু আর কি বাল্মীকি মুনি তিনি বললেন যে কিভাবে? তখন তিনি বললেন আমি তোমায় বলেছিলাম আমার কাছে যা আছে আমি তোমায় সেটা দেব, তো আমার কাছে হরিনাম আছে। ওকে, তো আমি তোমাকে সেটাই দেব। তখন তিনি তাকে রাম মন্ত্রে দীক্ষিত করলেন, এবং তিনি যেহেতু আর কি দস্যু ছিলেন, তো তিনি না প্রথমে রাম রাম উচ্চারণ করতে পারছিলেন না, তিনি উচ্চারণ করছেন মারা। ওকে, মারা মানে হচ্ছে ডেথ, ডেড বডি, কারণ তিনি তো এটার মধ্যে সারাটা জীবন কাটিয়েছেন। তো তিনি সেটাই উচ্চারণ করছেন, করতে করতে একটা সময় তিনি রাম রাম উচ্চারণ করেন, এবং ভগবান ওই যে বলেছিলাম ভগবান এত কৃপাময়, আরাম বললে তিনি রামটা শুনেন, আটা শুনতে পান না। ওকে, তো সেই ভগবানের আর কি কৃপাতে তিনি হয়ে ওঠেন বাল্মীকি। কেন? তার নাম হয়েছিল, তার চারপাশে সে অ্যান্টিল হয়েছিল, তাই তার নাম হয় বাল্মীকি, এবং তিনি সেই কম্পোজ করেন রামায়ণ। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড প্রভু। সো রিয়েল হ্যাপিনেস কি? প্রকৃত আনন্দ কি? প্রকৃত আনন্দ হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে গুরুর স্মরণে থেকে গুরুর সেবা করুন, ভগবানের সেবা করুন, রিড ভগবত গীতা, এবং কৃষ্ণ আমাদেরকে যে জ্ঞানটা দিয়ে গেছেন সেটাকে প্রপারলি ফলো করার চেষ্টা করুন। ওকে, একদম এক্স্যাক্টলি কৃষ্ণ যেটা বলছেন, এবং চ্যান্ট রেগুলারলি এভরি ডে। ওকে, উইদাউট ফেল, কোনো রকম কোনো এক্সকিউজ দেবেন না, চ্যান্টিং এর কোনো এক্সকিউজ হয় না। ওকে, ইউ জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র। নেক্সট স্লাইড। এখানে আমরা একটু মোড গুলো আইডেন্টিফাই করি, রজ, শতরজ, তম। ওকে, তো প্রথমে একটা ক্রো দেখতে পাচ্ছি। তো সেই কাকটা হচ্ছে, কাক কি করে সবসময় কোনো খারাপ কিছুর মধ্যে সে যাওয়ার চেষ্টা করে, তাই না? নোংরা যেখানে খাবার থাকে সবকিছু নিচের দিকে যায় তার চক্ষু, তো সে হচ্ছে তমগুণীর প্রতীক। এখানে হানিবিটাকে কিসের প্রতীক বলা হয়েছে? এখানে রজগুণী। সে কি করে? প্রচন্ড কষ্ট করে করে সে মধু আহরণ করে, কিন্তু আলটিমেটলি সে মধুটা কে ভোগ করে? আমরা, তাই না? সে তো সেটা এনজয় করতে পারে না কোনোভাবেই। সেম থিং, আমরাও সেই মানুষ, যে মানুষ হচ্ছে কি করছি, সারা জীবন ধরে অর্থ সঞ্চয় করার পিছনে ভাগছি, আমার অর্থ, আমার পরিবার, আমার এটা, আলটিমেটলি সেইটার থেকে আমরা যখন মারা যাই সব করে থাকি, তখন হয়তো আমাদের মনে হতে পারে যে ইস, একটু যদি ভগবানের জন্য করতাম তাহলে তো হয়তো পরের জন্মটা ভালো হতো, বাট আমরা সেটা বুঝতে পারি না, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা সত্যি সেটা বুঝতে পারিনি। তো সেটা হচ্ছে রজগুণের প্রতীক। আর তারপরে শতগুণী, যে ভালো আর মন্দের তফাৎটা অ্যাটলিস্ট জানেন। আমরা জানি না রাজহংস, এটা আমিও শুনেছি যে দুধ আর জল দিলে সে দুধটা খায়, জলটা খায় না, তো সেটা সে জানে কোনটা ভালো। কিন্তু এই তিনটের উপরও সবচেয়ে উপরের গুণ কি? বিশুদ্ধ সত্ত্বগুণ, যে গুণে থাকলে কৃষ্ণ সেবা করা যায়, কৃষ্ণময় হওয়া যায়, এবং সেটাই আলটিমেট হ্যাপিনেস। সেটার বাইরে আর কোনো হ্যাপিনেস নেই, আপনি হাজার চেষ্টা করলেও সম্ভব না। কৃষ্ণ বলছেন যে, নেক্সট স্লাইড প্রভু, আর কি আছে? আচ্ছা, হ্যাঁ, শতগুণে হচ্ছে সকলের প্রতি সমভাবাপন্ন, রজগুণে আমরা রিয়াকশন বেশি করি, আর তমগুণে যা হচ্ছে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘুমিয়ে কাটাচ্ছি। নেক্সট স্লাইড প্রভু। সাত্বিক আহার সম্বন্ধে আমরা জানি, এটা সম্বন্ধে আমরা আরো জানবো 17 নম্বর চ্যাপ্টারে আরো বেশি করে। তো সাত্বিক আহার কি সেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা হচ্ছে মাছ মাংস ছাড়া, অনিয়ন গার্লিক ছাড়া, যেটা আর কি শুদ্ধ সত্ত্ব আর কি, যেটা আমরা ঠাকুরকে ভোগ দিয়ে গ্রহণ করি, দ্যাট ইজ দ্য সাত্বিক আহার। নেক্সট স্লাইড। ওকে, তো মেইনলি আমরা জানি যে আমরা যেটা পড়ছিলাম যে সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, তো এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে বেশি কঠিন, এবং সেটার জন্যই আমরা এই জড়জগতে আরো বেশি বাধা পড়ে যাই। তো এই মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যখন আপনার মনের মধ্যে একদম প্রপারলি সেট হয়ে যাবে না, যে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আমি সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবো এবং আমার মনকে
নিয়ন্ত্রণ করতে পারবো, দেন অটোমেটিক্যালি আপনি সেই স্টেজে বিলং করবেন যে স্টেটটা হচ্ছে মেন্টাল হ্যাপিনেস বা হ্যাপি স্টেট অফ ইউর মাইন্ড। নেক্সট স্লাইড। So please chant Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. আমি এখানে একটু জাস্ট কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কৃষ্ণ বলছেন যে কিভাবে আমার তৈরি এই যে প্রকৃতির মায়া, সেই মায়া তুমি আমার, সেই মায়া তোমাকে কিভাবে আর ডিস্টার্ব করবে না। ওকে, দৈবী এশাই গুণামাই, কৃষ্ণ বলছেন যে তুমি হরে কৃষ্ণ, মাই ভয়েস ইজ ক্লিয়ার? হ্যাঁ মাতাজি, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তো হচ্ছে কোথায় ছিলাম? হ্যাঁ, তো কৃষ্ণ বলছেন যে দৈবী এশাই গুণাময়, তো তিনি বলছেন যে যদি এই যে প্রকৃতির এই তিনটি গুণ তো আমারই সৃষ্টি, তাই না? এটা আমারই সৃষ্টি, কিন্তু এটা থেকে তুমি যদি বেরোতে চাও, এই তিনটে শেকল থেকে তুমি বাধা পড়তে চাও না, সে সোনা হোক, রূপ হোক, গ্রহ হোক, তাহলে কি করতে হবে? মামা মায়া দুরাত্তায় মাম এবা ইয়ে প্রপদ্যান্তে মাইয়া মিতাম তারান্তিতে। কৃষ্ণ বলছেন যে আমার মায়া তোমার থেকে দূরে চলে যাবে কিভাবে? যদি তুমি আমার শরণাগতি লাভ করো। কিভাবে? বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, তুমি আমার সেবা করো, আমার পুজো করো, সবকিছু তুমি আমার করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে আলটিমেটলি। ওকে, এবং অষ্টম অধ্যায়ে তো কৃষ্ণ তাই বলছেন, যিনি আমার কথা স্মরণ করেন তিনি আলটিমেটলি আমাকেই প্রাপ্ত হন, কৃষ্ণ সেটাই বলছেন। ওকে, তো তাহলে এই যে শেকল, এই শেকল থেকে বেরোনোর জন্য আমাদেরকে মেইনলি কি করতে হবে? কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, চ্যান্টিং দা হরে কৃষ্ণ মহামন্ত্র। আরেকটা এক্সাম্পল দিই, আমরা যে তিনটে গুণের কথা বললাম, তিনটে গুণের কথা একটু মনে করুন তো। রামায়ণেও কিন্তু এই তিনটি আর কি মানে তিন ভাই ছিলেন। সে তিন ভাই বলতে আমি রামচন্দ্রের কথা বলছি না, কিন্তু আমি বলছি রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ। যদি আপনাকে এখান থেকে পয়েন্ট আউট করতে বলা হয় যে এখানে গুণগুলো ডিভাইড করুন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কুম্ভকর্ণ ছিলেন কি গুণের অন্তর্গত? তমগুণী, যিনি পাপ কর্মেও লিপ্ত ছিলেন এবং অলসও ছিলেন। ওকে, তিনি ঘুমোতেন না 6 মাস। তো দ্যাট ওয়াজ দ্য থিং। আর হচ্ছে রাবণ ছিলেন লোভ কামনা বাসনায় পরিপূর্ণ, আর সত্যগুণী বিশুদ্ধ সত্যগুণা হচ্ছেন বিভীষণ। তিনি কি করলেন? তিনি জানতেন সঠিকটা কি, তিনি কি করেছিলেন? তিনি রামচন্দ্রের শরণাগতি নিয়েছিলেন। সো দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। এটা আমাদেরকে বুঝতে হবে যে এই গুণগুলো আমাদের, তিনটে গুণই আমাদের মধ্যে রয়েছে। এবার কোন গুণটাকে আপনি বেশি করে ফ্রুক্টিফাই, মানে কিভাবে আপনি কোন গুণটার গাছের গোড়ায় আপনি বেশি জল দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, সেটা হ্যাঁ অবভিয়াসলি আমাদের যে গুরু আচার্যরা পরম্পরায় আমাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে, এবং কৃষ্ণ সেটা নিজেও বলছেন যে তুমি যদি আমার এই জ্ঞানটা লাভ করো, আমার এই জ্ঞান লাভ করে মহান মহান ঋষিরা পরম সিদ্ধি লাভ করেছেন, পরম গতি লাভ করেছেন। ওকে, তো সেই জন্য হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞানটা দিচ্ছি, এই জ্ঞান লাভ করে তুমিও হচ্ছে জ্ঞানাম উত্তমম। ওকে, সো এই জ্ঞানটা হচ্ছে উত্তম জ্ঞান, এই জ্ঞানটা লাভ করলে পরম সিদ্ধি লাভ করা যায়। সেই জ্ঞানটা কি? কৃষ্ণ বলছেন যে তুমি আমার কথা স্মরণ করো, আমাকে তুমি সেবা করো। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল। তো কৃষ্ণ কিন্তু বারবারই একটাই কথা বলেছেন যে আই এম দ্য অ্যাকচুয়াল, আই এম দ্য বেসিস অফ ইম্পার্সোনাল ব্রাহ্মণ, আমি বেস। এই যে অনেকে যে ইম্পার্সোনাল ব্রাহ্মণের কথা বলেন, যে হচ্ছে মানে নিরাকার ব্রহ্মের কথা বলছেন বা এই সমস্ত কিছু, ওকে, ইম্পার্সোনাল ব্যাপার স্যাপার, তিনি বলছেন সেটারও সোর্স আমি এভরিথিং, আই এম দ্য এভরিথিং। যদি ওই যে বলেছিলাম আমি ইমমর্টাল, এটা কোথা থেকে আসে? এই ওয়ার্ডটা, এটা আসে কৃষ্ণ থেকে, কারণ একমাত্র কৃষ্ণ ইমমর্টাল, শাশ্বত। কারণ তিনি এই জগৎকে কি বলছেন? এই জগৎকে বলছেন দুঃখালয় আশ্বাসতা। যদি আমরা এখান থেকে তিনি বলছেন যে যদি শিনে পুণ্যে মর্তলোকে আমরা যদি হচ্ছে পুণ্য যখন শেষ হয়ে যায়, তখন আমরা মর্তলোকে আমরা আবার ফিরে আসি, তাই তো? তাহলে আপনি সত্যগুণ করেও যদি পুণ্য করে স্বর্গলোকে যান বা বিভিন্ন উচ্চ গ্রহ, উচ্চ লোক মানে হচ্ছে স্বর্গ, ইন্দ্রলোক, মানে এই সমস্ত লোকগুলো, ব্রহ্মলোক, এই সমস্ত লোকেও যদি আপনি যান, আপনার পুণ্য শেষ হলে আপনাকে এই জড় জগতেই ফিরে আসতে হবে। হ্যাঁ, হয়তো একটা ভালো ভালো ফ্যামিলিতে জন্ম হবে, কিন্তু সে শেকড়ে তো বাধা। কিন্তু
কিভাবে আমরা এই সমস্ত শিকল কাটতে পারি, কোথায় আমরা শাশ্বততে যেতে পারি, যে কোনটা শাশ্বত, তা ইটারনাল, সেটা হচ্ছে বৈকুণ্ঠ। সেখানে যাওয়ার জন্য কি করতে হবে? কৃষ্ণের সেবা। এবং সেটাই হচ্ছে আমাদের আলটিমেট, ওকে, সেটাই আমাদের আলটিমেট কাঙ্ক্ষিত বস্তু হওয়া উচিত, সেটাই আমাদের আলটিমেট কাঙ্ক্ষিত বস্তু হওয়া উচিত। সেটাই কৃষ্ণ বলছেন সুখাশয়্যা কান্তিকা সচ্চা, মানে হচ্ছে সে একমাত্র সুখ পাওয়া যাবে কোথায়? সেটা হচ্ছে কৃষ্ণের চরণে। সো আপনি যদি মানে সত্যি সুখ পেতে চান, দেন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এনগেজ করতে হবে নিজেদেরকে ইন দা ফুল ডিভোশনাল সার্ভিস। সেটা কি? মানে মানে কোন রকম সিচুয়েশন আসুক, কোন রকম সার্কামস্টেন্সেস আসুক, আমরা কোনোদিন ডিভিয়েটেড না হয়ে শুধুমাত্র উই উইল সার্ভ কৃষ্ণ, ওকে? সেটা হওয়া উচিত আমাদের মেইন উদ্দেশ্য, মেইন লক্ষ্য। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशा कल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। अनंतकटी वैष्णव वृंद की जय। हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय। हिज होलीनेस जयपत स्वामी गुरु महाराज की जय। हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय। गौरव प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।